তো যারা বান্দরবন ভ্রমণ করবেন তারা এই পূজার ছুটিটা একটু অ্যাভয়েড করবেন। মানে আগামী ১ তারিখ থেকে ৫-৬ তারিখ পর্যন্ত আপনারা বান্দরবন ভ্রমণ করা থেকে বিরত থাকবেন, কারণ প্রচুর চাপ থাকবে। আমি নিজেও কয়েকটা স্পটে গত পরশুদিন গিয়ে আমি দেখেছি, মানে প্রচুর পর্যটক। তো ছুটির এই পূজার এই ছুটিতে আপনারা একটু অ্যাভয়েড করেন। আপনারা ৫-৬ তারিখের পরে আসেন বা এর পরে আসেন, আসলে বান্দরবনটাকে খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারবো। আর আমরা থানচিতে কাজ করা শুরু করে দিয়েছি। আমরা থানচি থেকে যতগুলো রয়েছে, বিশেষ করে রেমাক্রি, আমিয়াখুম, নাফাখুম, তারপরে থানচিতে থেকে যে স্পটগুলো রয়েছে, ডিম পাহাড়, তারপরে আপনার তাজিং ডং, ঠিক আছে, এই ধরনের কারণ যতগুলো জায়গা রয়েছে সেগুলোর সার্ভিস নিয়ে আমরা কাজ করতেছি। আমরা আশা করি আগামী মাসের, অর্থাৎ মানে আরও 10-15 দিন পরে আমরা সেগুলোকে অ্যাভেলেবেল করব। কারণ আসলে এগুলো নিয়ে কাজ করতে হয়, বাজেট নিয়ে যেহেতু আমি কাজ করি। ট্রাভেল নিয়ে কাজ করলে হবে না, এখানে বাজেটের বিষয় থাকে, সবারই একটা বাজেট থাকে। আমি বাজেট নাই বা বাজেট নিয়ে প্যারা নাই বা বাজেট নিয়ে কারো সমস্যা নেই, এরকম মানুষ আমি আমার লাইফে পাই নাই। আপনারা যদি পেয়ে থাকেন বা নাও পেয়ে থাকেন তাও জানাবেন। আসলে বাজেট সবারই থাকে, একটা বাজেট নিয়ে সবার একটা প্ল্যান থাকে। তো বাজেটের একটা প্রবলেম এখানে থাকবেই। তো সবার একটা বাজেট থাকে, তো বাজেট নিয়ে যেহেতু কাজ করি, বাজেট ট্রাভেল নিয়ে কাজ করি, তো সেহেতু বাজেটের প্যারাটা নিয়ে আমাদের একটু চিন্তা করতে হয়। তো আপনারা যারা বান্দরবন ট্রিপ করবেন বা বান্দরবন ভ্রমণ করতে চান তারা ১ তারিখ থেকে ৫-৬ তারিখ পর্যন্ত একটু অ্যাভয়েড করেন। এরপরে আসেন, এরপরে আসলে আপনারা একদম বাজেটের মধ্যে সব কিছু পাবেন। আর আমরা থানচিতে যে প্যাকেজগুলো দেব, মানে থানচিতে থেকে অথবা বান্দরবন থেকে থানচিতে যে ভ্রমণ করার যে প্ল্যান সেটাও আমরা করব। আমরা আগামী ২-৩ তারিখে বা ৫-৬ তারিখে আমরা কিন্তু থানচিতে আমাদের যেই এক্সপিরিয়েন্স বা আমাদের যেই যে এক্সপেরিমেন্টাল একটা প্যাকেজের একটা যে কাজ সেগুলো চলতেছে, কথা চলতেছে ভাই, কথা চললে হবে না। সেখানে গিয়ে আমরা মাঠ পর্যায়ে দেখব যে এটার আসলে কতটুকু বেটার সার্ভিস দিবে বা কতটুকু আপনাদের বাজেটের মধ্যে সার্ভিস দিবে, সেটা নিয়ে আমি একদম জায়গাতে থেকে কাজ করব। তো আপনারা দোয়া করবেন।